السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. উম্মতের মাথার মুকুট, জাতির বিবেক, নবীজির ওয়ারিস হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, তালাবায়ে আজিজ, দিন দরদি, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ধর্মভীরু, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম, কেউ এখন নামাজের নিয়ত করব না, সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মানুষের মধ্যে সুখ আছে, শান্তি আসে, দুঃখও আসে। শান্তিও আবার বিভিন্ন ধাপ, বিভিন্ন স্তরের হয়। কিছু শান্তি বা কিছু সুখ, কিছু আনন্দ গতানুগতিক টাইপের গড়পড়তা হয়, আর কিছু আনন্দ অনেক বেশি হয়, বাঁধ ভাঙা হয়। এই বাঁধ ভাঙা আনন্দ আবার দুই রকম। একরকম হলো সাময়িক এবং সময় চলে যায় আর আনন্দের রেশও শেষ হয়ে যায়। আর আরেক রকমের আনন্দ হলো ওই আনন্দ গোটা জীবন তার সাথে বিদ্যমান থাকে এবং সেই আনন্দ তাকে প্রতি মুহূর্তে মজা দিতে থাকে। যখনই স্মরণে আসে তখনই সে তৃপ্তি পায় এবং সেটা মানুষের কাছে বলেও। দুনিয়াতে স্বাভাবিক আনন্দ কেমন হয়? প্রতিদিনের একটু ভালো খানা হলো,
তো যেহেতু ডেলি খায়, আর ইকবাল রোডের মানুষ গোশ মাছ তো প্রতিদিনই খায় প্রায়, অতএব তাদের বাড়িতে গোশ মাছের আনন্দ তেমন বিশেষ কোনো আনন্দ নয়, এটা একটা অ্যাভারেজ আনন্দ। হ্যাঁ, খেয়েছি। কি দিয়ে খেয়েছি? স্টার্টই হয় গোশ দিয়ে খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, এটা দিয়ে ওটা দিয়ে খেয়েছি। নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্তের বাড়িতে গোশত একটা বিশেষ দিন। সপ্তাহে বাবা একদিন গোশতের ব্যবস্থা করেন, মাসে 2 দিন গোশতের ব্যবস্থা হয়, কোনো মতে যতটুকুই হোক না কেন সেটা তাদের জন্য বড় আনন্দের হয়। ওটার ঝোলটাও খুব মজা লাগে। তো এটা সপ্তাহখানিক মনের ভিতরে থাকে যে গোশত দিয়ে খাইছিলাম সেই দিন, কবে যে আবার শুক্রবার আসবে, কবে যে আবার বুধবার আসবে, সেই দিন গোশতের দিন আব্বা গোশত আনবে। তো ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার আনন্দটা কেমন হবে। কারোর জন্য এক কথায় মানুষ যে খাবারটা প্রতিদিন খায় এটা আল্লাহর বড় নিয়ামত, এটা দিয়ে সে তৃপ্তি পায়, আনন্দ পায়। যে খাবারই হোক না কেন, শাক ভাত হোক, গোশ ভাত হোক, ডাল ভাত হোক, আর মরিচের ভর্তা দিয়ে ভাত হোক, যেটাই হোক না কেন, দৈনন্দিন যে রুজিটা তার কাছে আসে এটা দিয়ে সে তার জীবনকে টিকিয়ে রাখে। এটা ক্ষুধার সময় অনুভব হয় যে এই খাবারটা বড় দামি, এটা একটা নিয়ামত, এটাতে সে তৃপ্তি পায়, এটা স্বাভাবিক নিয়ামত। মানে নিয়ামত তো অস্বাভাবিক, কিন্তু আনন্দটা স্বাভাবিক হয়। অস্বাভাবিক আনন্দ, বাঁধ ভাঙা আনন্দ হয়, খুব বেশি খুশি লাগে, মানুষের কাছে বলা বলি করতেও ভাল লাগে। এটা আবার 2 প্রকার বলেছিলাম, সাময়িক, কিছুদিনের ভিতরে এটা আবার মিইয়ে যায়। আরেকটা হলো স্থায়ী, কিছুদিনের ভিতরে শেষ হয়ে যায়। যেমন বিশ্বকাপ খেলা, এই খেলার ভিতরে পছন্দের দল জিতেছে, হুররে, পছন্দের দল গোল করেছে, বিনা নারায়ে তাকবীরে বিশাল স্লোগান হয়ে যায়। আধা মিনিট 1 মিনিট স্থায়ী হয়, হই 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 হই। আপনাদের এরিয়াতে সবার বাড়িতে যেহেতু সব যন্ত্রপাতি আছে, তো এখানে সাইজও বড় টড়ো, তো এই জন্য বাইরে টাইরে যায় না ছেলেপুলেরা। কিন্তু যেখানে সাইজ টাইজ ছোটো বা দেখতে অত পছন্দ হয় না, তো সেখানে গিয়ে বাইরে প্রজেক্টরে দেখে, বিশাল করে পর্দা টানিয়ে তারপরে দেখে এবং হুই করে চিৎকার মারতে থাকে। ওটার একটা আনন্দ আলাদা করে। এই যে আনন্দটা, উচ্ছ্বাসটা, পছন্দের ব্যক্তিটা গোল করেছে, পছন্দের দল গোল করেছে, এই আনন্দে লাফাতে থাকে, এত আনন্দ। কিন্তু স্থায়ী না অস্থায়ী। পরবর্তী খেলাতেই যদি নাকি একটু খারাপ হয়, খারাপ পারফর্ম করে, পারফরমেন্স খারাপ হয়ে যায়, তো তখন কি হয়? আগের আনন্দ শুয়ে পড়ছে, বিষাদে পরিণত হয়ে যায়। আবার পছন্দের দলটা বিশ্বকাপ জয় করেছে, এটার আনন্দ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত ক্লাসের ভিতরে আরেক দলকে খোঁচা মারতে থাকবে। দেখছস বেটা? হ্যাঁ, বুঝতে হবে জীবনে জয় কারা পায়, কিভাবে পায়। ওটা পেতে হলে জয়ীদের সাথে থাকতে হবে, লগে থাইস, তাহলে কিছু শিখবি। কত রকমের কথা, মানে বন্ধু বান্ধবকে খোঁচা মেরে বলতে থাকে, এটা ওইটা করতে থাকে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, চতুর্থ সপ্তাহ গেলে আরে রাখতো, তোর বহুত দিন হয়েছে, বেজর বেজর ফিরে যেতেছিস, নতুন কিছু কর। 1 মাস পরে আর থাকে না। আনন্দটা যখন হয় তখন কিন্তু বাঁধ ভাঙা আনন্দ হয়। 1 মাস পরে আর সেটা থাকে না, ওটা শেষ। আরেক প্রকারের আনন্দ যেটা সারা জীবন সে উপভোগ করে, যে আনন্দ ফ্রি আসে নাই, নিজের খাটাখাটনির মাধ্যমে এসেছে। পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার মাধ্যমে তার এই আনন্দ। চমৎকার রেজাল্ট করেছে, প্রতিটা সাবজেক্টের ভিতরে সে A+ পেয়েছে। প্রতিটা সাবজেক্টে তার 90 আপ নাম্বার।
এরকম একটা মার্কশিট তার কাছে আছে, মোবাইলের ভিতরে রেখে দেয়, যখনই মনটা খারাপ হয় খুলে একবার দেখে, যা আলহামদুলিল্লাহ। এই যে আনন্দটা, এই আনন্দটা সাময়িক হয় না, এই আনন্দটা গোটা জীবন থাকে। এবং মানুষের এই ধরনের সার্টিফিকেটগুলোকে, খুব ভালো মার্ক যখন অর্জন করে, এই সার্টিফিকেটগুলোকে মানুষ বাঁধিয়ে তার রুমের ভিতরে রেখে দিত আগে। এখনো রাখে কিনা জানি না, মানুষ রাখতো। প্রফেসর ডক্টর আনোয়ার করিম চাচার বাসায় গিয়েছিলাম, বুয়েটের প্রফেসর ছিলেন। ওনার ওখানে ওনার পিএইচডির যে ওনার বিভিন্ন সময়কার যে সার্টিফিকেট, এগুলো সব সুন্দর করে, খুব পুরনো হয়ে গেছে, কিন্তু এগুলো এক পাশে কিছু ওনার রুমের ভিতরে লাগানো ছিল, এবং আসলে রেজাল্টগুলো দেখার মতো ছিল। মানে ওই রেজাল্টটা দেখেও মনটা ভালো হয়ে যেত। এমন মানুষও তাহলে আছে যারা একদম ফুল মার্ক পায়। এবং টানা পেতে পারে। আমার আব্বা বলেছেন যে স্যার আমেরিকাতে 7টা স্টেটের ভিতরে ফার্স্ট হয়েছিলেন, 4-4। মানুষের যখন এই পরীক্ষা দিয়ে তার যে সাফল্যটা আসে, সেই সাফল্যর কারণে যে আনন্দ, এই আনন্দটা দীর্ঘমেয়াদী হয় এবং ফলপ্রসূ হয়। এই সাফল্যটা প্রতি মুহূর্তে জীবনের প্রতিটা ইয়েতে কাজে লাগতে থাকে। মানুষের একটা আস্থা তার উপরে জন্মায়, অবাস্তব না বাস্তব। এজন্য বলছিলাম যে আনন্দ আল্লাহ তাআলা মানুষকে দেন। একটা অ্যাভারেজ আনন্দ হয়, অস্বাভাবিক আনন্দ হয়, আবার সেটা 2 রকম হয়, অস্থায়ী, স্থায়ী। স্থায়ী যেটা হয় সেটা পরীক্ষার মাধ্যমে হয়। একজন ছাত্র, একজন ছাত্রী, একটা বাচ্চা পরীক্ষা দিয়ে সে যে সাফল্য লাভ করে, তার যে ফলাফল আসে, যেটাই সে অর্জন করে না কেন, সে তো জানে তার মেহনতটা কীরকম, তার মেধাটা কীরকম। সেই অনুপাতে যখন সে দেখে যে তার চেয়েও, কাঙ্ক্ষিত নাম্বারের চেয়েও নাম্বারটা ভালো এসেছে, তখন কিন্তু ওটাতেই তার বুকটা ফুলে যায়। সে নর্মালি 2nd ডিভিশনে পাশ করতো, কিন্তু দেখা গেল সে 1st ডিভিশন পেয়ে গেছে। এবং পরীক্ষাও কড়াকড়ি চলছে, এমসিকিউ বড় কঠিন দিচ্ছে, বিপদের ভিতরে ফেলে দিচ্ছে। এরকম সময়ও দেখা গেল নাম্বারটা ভালো এসেছে, তখন খুব খুশি হয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মানুষের দুনিয়ার জীবনে যেমন পরীক্ষা আছে, অস্থায়ী জীবনে যেমন পরীক্ষা আছে, তার স্থায়ী জীবনেও পরীক্ষা আছে। অস্থায়ী জীবনের পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা হতে থেকে, ম্যাট্রিক হয়, এসএসসি হয়, তারপরে আবার এইচএসসিতে যায়। এখন এইচএসসির দৌর চলছে। এরপরে একটা করে আসতে থাকে। এখানে কি কি কোশ্চেন আসতে পারে সেটার জন্য আবার কোচিং সেন্টারগুলো তাকে বিশাল গাইড রেডি করে দিয়ে, গাইডলাইন দিয়ে তাকে কিছু মুখস্থ করায়। সারা দুনিয়া তো তুমি পারবা না, এই কয়টা করো, এই কয়টা ভালো করে করলে কমন পড়ে যাবে, আসবেই। প্র্যাকটিস করে কি করে না? ভালো ভালো স্কুলে পড়ার পরেও, খুব মেধাবী ছাত্রছাত্রী হওয়ার পরেও আবার এই পরীক্ষা বিষয়ে যারা বিশেষজ্ঞ, ওই সমস্ত ব্যক্তির পরামর্শ নেয়, কোচিং সেন্টারে গাইডলাইন নেয় যে কিভাবে কিভাবে মেহনত করব আর অল্প মেহনতে আমার ফলাফল বেশি আসবে। এটার জন্য হাজার হাজার কাঁড়ি কাঁড়ি টাকা কোথায় ঢালে? কোচিং সেন্টারে ঢালে। খেলাধুলা বাদ দিয়ে দেয়, বেচারা খেলার সময় নেই, কারণ কোচিং সেন্টারের সময় যেটা দেওয়া হয়েছে এটা আসরের পর। বেচারা খেলবে কখন? নাকে মুখে পড়তে থাকে। কেন? এত বিশাল সিলেবাসের মধ্য থেকে পাশ করে যাওয়া তো কঠিন, ভালো নাম্বার পাওয়া কঠিন। তো বেছে বেছে করতে হবে কোনটার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া লাগবে, সেগুলাকে বেছে দিয়ে দেয়। প্রিয় ভাই,
দুনিয়ার পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে তাহলে সামনের পরীক্ষায় পাশ করার সুযোগ তার আছে, আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ তার আছে। এইবার যদি একটু মার্কস কম আসে তাহলে সামনের পরীক্ষায় মেহনত করে ওটাকে পুষিয়ে নেওয়ার একটা সুযোগ আছে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়নি, একটু কম পাওয়া গেছে, চলো এটাকে কি করব, এইচএসসিতে এটাকে পুষিয়ে নেব, এই সুযোগ আছে। চিরস্থায়ী জীবন, আসল জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষার ভিতরে একবার ফেল করলে পাশ করার কোনো সুযোগ নাই। যদি ফেল করে ফেলে তখন সে আবেদন করবে আল্লাহর কাছে, আরজি জানাবে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আখিরাতের পরীক্ষায় যদি ফেল করে যায় আর অবধারিত জেলখানা জাহান্নাম দেখতে পায়, আবেদন করবে, ইলাহাল আলামিন আমাদেরকে দয়া করে একবার একটা লাস্ট চান্স দেন, এই শেষ একবারের জন্য আমাদেরকে আবার পরীক্ষার মুখোমুখি হওয়ার সুযোগ করে দেন, প্রিপারেশন নেওয়ার জন্য আমাদেরকে আবার দুনিয়াতে একবার একটু ব্যাক করিয়ে দেন। তাহলে কি হবে, পাশ করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো এমন ভালোভাবে করে আসবো যে একদম ফার্স্ট ক্লাস মার্কস আমি পাব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা মুখের কথা, এতদিন সুযোগ দিয়েছি, মৃত্যু পর্যন্ত সময় দিয়েছি, গোটা সময়ের ভিতরে শুধুমাত্র একটা কাজ করতে বলেছি, দুনিয়ার সবকিছু করো, শুধু আমার গাইডলাইন অনুযায়ী করো, যে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি তার দেখানো পথে কাজটা করো, আমার দেখানো পথে শুধু কাজগুলো করো। গার্মেন্ট ফ্যাক্টরি চালাও, রাষ্ট্র চালাও, দুনিয়া চালাও, পরিবার চালাও, ব্যবসা করো, কর্মচারী হও, কর্মজীবী হও, অন্যান্য পেশাজীবী হও বা কৃষিবিদ হও, ক্ষেত খামারের ভিতরে থাকো, যেটাই করো না কেন, আমি আল্লাহ যে গাইডলাইন দিয়েছি, আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি, শুধু সেই অনুপাতে করো, ওই কাজগুলাই সব তোমার নেক আমল হবে। আমার নবী, আমার রসুল তোমাদেরকে বারবার বলেছেন, যুগে যুগে হাজার হাজার লাখের উপরে রসুল এসেছেন, তারা বলেছেন, তাদের দেখানো বাণী অনুযায়ী তাদের ওয়ারিসরা উলামা ইকরাম তোমাদেরকে বারবার ডেকেছেন, বারবার বুঝিয়েছেন, পাত্তা দাওনি, কানের ভিতরে পানি ঢোকেনি, আর হবে না, যে 9 হয় না সে 90ও হয় না, তোমার হবে না। বড় পরীক্ষা সামনে আসছে এবং ওই পরীক্ষার সুখ, শান্তি, আনন্দ এমন বাঁধ ভাঙা হবে যে সেটা কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে যেমন খুব ভালো রেজাল্ট হলে, আমরা তো মাদ্রাসায় চলে গেছি ছোটবেলায়, কিছুদিন পরে যদি 8-10 বছর পর্যন্ত, তখন আমাদের বাসায় মাঝে মাঝে মিষ্টি আসতো, প্রতিবেশীদের মিষ্টি। কিসের মিষ্টি? অমুক খুব ভালো রেজাল্ট করেছে সেটার মিষ্টি, আনন্দ। পেপারে ছবি সহ এসেছে, এক পাশে বাবা, এক পাশে মা। একসময় হয়তো প্লেস পেলে 1 থেকে 20 পর্যন্ত এনাদের কি আসতো, ছবি আসতো। এখন তো সব খুব সহজ সিস্টেম করে দিয়েছে, গড় পর্দা সবই 1 নম্বর। আগে 1, 2, 3 এই বিভাগ, ওই বিভাগে, এভাবে সেভাবে, বা সম্মিলিত মেধা তালিকায় এই সবগুলো কি হতে থাকতো, পেপারে আসতে থাকতো কয়েকদিন পর্যন্ত, বাবা মা সহ ছবি।
আমরা তখন 70 শান্তিনগরে থাকলাম ছোটবেলায়। তো দেখতাম এই যে নিয়ে এসছে, খোপা মানে এসছে, যে দেখো অমুক এই পেয়েছে, এই যে পেপারে এসছে, কি খুশি, এই যে দেখাচ্ছে। বলেন তো দেখি, এই সার্টিফিকেটটারও একটা ভ্যালু আছে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত এটার ভ্যালুটা? কতদিন? চোখটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আছে, চোখটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত। তারপরেও এটার ভ্যালুয়েশন এক এক রকম, এক এক সময় এক এক রকম হয়। 30 বছরের আগে একরকম, এখন মনে একটু বাড়ছে, 33 বছর বা 32 বছর পর্যন্ত একরকম। এরপরে চলে গেলে আবার বিসিএসে অংশগ্রহণ করা যাবে না, অমুক তমুকে অংশগ্রহণ করা যাবে না। আরও কিছুদিন পরে আবার রিটায়ারমেন্টের বয়স চলে আসলে তারপরে এই কাগজের দামকে, হ্যাঁ হ্যাঁ সান্ত্বনা, মার্শাল্লাহ খুব ভালো, আপনি ছিলেন এক সময়, এখন কি সেটা বলেন। তখন আবার যত দিন যায় একটু একটু কমতে থাকে, একটা পর্যায় পর্যন্ত অনেক, তারপরেও এটা একটা সম্মানের জিনিস থাকে, জীবন পর্যন্ত থাকে। জীবনের পরে আসল লাইফে যখন আমি আর আপনি পদার্পণ করি, যখন মেয়ে বলে, ছেলে বলে, আব্বা তুমি কোথায় চলে গেলে আমাদেরকে ফেলে রেখে, আব্বা তো এখানে শুয়ে আছে, সে জানে আব্বা, আসল আব্বা চলে গেছেন যেখানে যাওয়ার, হয়তো ইল্লিনে গিয়েছেন, নয় সিজ্জিনে গিয়েছেন, চলে গেছেন, জানে। যখন মৃত্যুটা ঘটে যায় তখন এই সার্টিফিকেটটার দাম একটা কাগজের ঠোঙার দরে এটা বিক্রি হয়, বাদামের ঠোঙা, আর কোনো দাম নাই। যতদিন হায়াত জীবন ততদিনই এটা কিছুটা কাজে লাগে, তারপরে আর তার জন্য কাজে লাগে না, অন্য কারো লাগতে পারে। তারপরে তো এটা একটা আনন্দ আছে, তো এটা মানুষ দেখায়, এই যে দেখেন দেখেন, এটা খুশি লাগে। আখিরাতে যখন কেউ পাশ করবে আর তাকে পাশের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, আমল নামাটা উড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ বলবেন প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলনামা উঠতে উঠতে গিয়ে তার গলায় এসে লটকাবে। এবং কম্পিউটারের স্ক্রিনের ভিতরে, আমরা মনিটরের ভিতরে যেমন দেখতে পাই কিছু ঘর, তারপরে ওইটাতে আবার ক্লিক করলে এক গাদা বিশাল লম্বা লাইন আসতে থাকে, আরেকটাতে ক্লিক করলে আরও কিছু ফর্দ বেরোতে থাকে, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা আসতেই থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষের সামনে তার আমল নামা এভাবে বিস্তৃত হয়ে যাবে, সে দেখতে পাবে সবটুকু। এবং আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি নিরক্ষর ছিলা নাকি শিক্ষিত ছিলা, পড়তে জানতা কি জানতা না, তাতে অসুবিধা নাই, আজকে তোমাকে অটোমেটিক্যালি সব পড়ার যোগ্যতা দিয়ে দেওয়া হবে, বোঝার যোগ্যতা দিয়ে দেওয়া হবে, বলা হবে পড়ো, তোমার আমল নামাটা, তোমার কিতাবটা, দফতরটা তুমি একটু পড়ো, আজকে তোমার হিসাব কিতাব নেওয়ার জন্য অন্য কেউ লাগবে না, তুমিই যথেষ্ট। তো এটা যখন আল্লাহ পাক দেবেন, কে পাশ করবে কে ফেল করবে এটার একটা অগ্রিম ঘোষণা এখানে থাকবে। সেই অগ্রিম ঘোষণাটা কি? যার ডান হাতে এসে আমল নামাটা পড়বে তার অর্থ হলো সে পাস, যার আমল নামাটা বাম হাতে পড়বে তার অর্থ হলো সে শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের সবার আমল নামা আল্লাহ পাক ডান হাতে দিয়ে দেন। ডান হাতওয়ালাদেরকে আমল নামা দেওয়া হবে সামনের দিক থেকে এসে তার সামনে এসে পড়বে তার হাতে, আর বাম হাতওয়ালাদেরকে আমল নামা দেওয়া হবে পেছন দিক থেকে, তার হাতকে পেটের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছনে নিয়ে তারপরে সেটা দেওয়া হবে, নে কি করেছিস দেখ। ওটা নিয়ে তার হাত সে টেনে বের করবে, তারপরে এখানে কি করবে, পড়া শুরু করবে। যে ব্যক্তি পাশ করবে সে ব্যক্তি কি করবে? আল্লাহ পাক সূরাত হাক্কার ভিতরে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
فيقول هاؤم اقرءوا كتابيه, যার ডান হাতে আমলনামা আসবে সে বলবে হাউ ওয়াকরাউ কিতাবিয়া, ওয়াও মিম ভিতরে বদলে গেছে, হাউম ইকরাউ কিতাবিয়া। আসেন আসেন আসেন, দেখেন দেখেন আমার আমলনামাটা দেখেন। দুনিয়াতে অনেক কষ্ট করতে হয়েছে ভাই, কতজন কত কথা শুনাইছে, হালালের উপরে চলতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে, বউ কথা শুনাইছে, তুমি কি করলা আর অমুক কি করে দিল, জীবনটা শেষ করে দিলাম। কতজন কত রকমের কথা বলেছে, কত রকমের কষ্ট হয়েছে, তারপরেও নীতি থেকে সরি নাই। তারপরেও দেখো আল্লাহর ইচ্ছার বাইরে পা রাখি নাই। নামাজে যেতে কষ্ট হতো, অনেক সময় ঘুমের অনেক তীব্র চাপ থাকতো, তারপরেও ঘুমকে লাথি মেরে উঠে নামাজের দিকে চলে যেতাম, আল্লাহর সন্তুষ্টির কাজে আগে চলে যেতাম। আল্লাহর প্রিয় জায়গাতে মন খুলে খরচ করতাম। টাকার যখন টান ছিল তখনও দ্বিধা করি নাই, পকেট থেকে বের করে আল্লাহর পছন্দের জায়গায় দিয়ে দিয়েছি। আল্লাহর অপছন্দের কাজগুলো থেকে এইভাবে এইভাবে বিরত থেকেছি। যে দেখো দেখো আমার আমলনামাটা দেখো, হাউ ওয়াকরাউ কিতাবিয়া, এসো আর দেখো দেখো আমার আমলনামাটা দেখো। এরা চারিদিকে এইভাবে একে অপরকে দেখাতে থাকবে আর একে অপরকে উইশ করবে, ওয়াও মাশাআল্লাহ আপনি তো অসাধারণ ইয়ে করেছেন, আমারটা আপনার দিক থেকে ওরকম না হলে আরেক দিক থেকে আছে, এটাও একটু দেখেন। এই চলছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমাকে আমার হিসাব কিতাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি বিশ্বাস করতাম, এই বিশ্বাস নিয়ে আমি আমার জীবন কাটিয়েছি। তো কিয়ামতের দিনও কিছু কোশ্চেন করা হবে। দুনিয়াতে আল্লাহ পাক কিছু পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, কেন মরণ আর জীবন তৈরি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল এবং ভালো কাজ নিয়ে এসেছে, ভালো প্রিপারেশন নিয়ে এসেছে। এই যে দেখো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা জানেন, আল্লাহর ইলম আছে কে ভালো কাজ করে জান্নাতি হবে আর কাকে এখতিয়ার দিলে সে ভালো কাজ না করে জাহান্নামের কাজ করে জাহান্নামী হবে, ফেল করবে। আল্লাহ এটা জানেন। আল্লাহ পাক দুনিয়াতে না পাঠিয়েই আদম আলাইহিস সালামের থেকে মা হাওয়া থেকে এই সমস্ত সন্তানদেরকে একসাথে পয়দা করে তাদেরকে জান্নাত ডিস্ট্রিবিউট করে দিয়ে দিতে পারতেন, জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন। তা করেন নাই। কেন? জাহান্নামীরা তখন বলতো একটা চান্স দিয়ে দেখতেন কি করি, দেন নাই তো চান্সটা, একটা সুযোগ দিতেন। তো হুজুর ঠিক আছে, জাহান্নামীদেরকে পরীক্ষার সুযোগ দিয়ে জান্নাতীদেরকে পাশ করায় জান্নাতে দিয়ে দিলেই তো হইতো। আল্লাহ তো জানেন, তো জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিলেই তো হয়ে যেত। তা তাদেরকেও আবার পরীক্ষার মুখোমুখি করে এখানে দাঁড় করাইলেন কেন? তো পরীক্ষা তো সেটাই, যেটার ভিতরে কেউ পাশ করবে কেউ ফেল করবে, কার হালত হবে সেটা তো আসবে এক। দ্বিতীয় হলো, যদি জান্নাতীকে ডিরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দিতেন তাহলে জান্নাতের আনন্দটা হতো সাদা মাটা টাইপের। আর যখন তাকে বিশাল সব পরীক্ষার মুখোমুখি করে, প্রতিদিন পরীক্ষা আসছে, প্রতি মুহূর্তে পরীক্ষা আসছে, আল্লাহর হুকুম নবীর তরিকা সামনে আসছে, আবার অপর দিকে মন চায় যেটা, শয়তান যেটা মনের ভিতরে ঢালে সেটাও আসছে, আর সেগুলোর ভিতরে প্রতি পরীক্ষায় সে একটা একটা করে পাশ করে যাচ্ছে, একটা একটা করে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন যখন সে রেজাল্টটা পাবে আর তাকে জান্নাত দেওয়া হবে, সে বুঝবে আমি খেটে পেয়েছি, এটা আমার, আমি কষ্ট করে করেছি, এটার ভিতরে আমারও কিছু আছে, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, রহমত দিয়ে দিয়েছেন। কিন্তু এমনি এমনি না, আমার কিছু কষ্ট এখানে আছে। এই আনন্দটা অন্য রকমের আনন্দ, যদিও পুরোটুকুই আল্লাহর রহমত। যারা জান্নাতে যাবেন তারা আসলে পুরোটুকু কার রহমতে যাবেন? আল্লাহর রহমতেই যাবেন। কিন্তু আল্লাহর রহমতটাকে পাওয়ার জন্য, আল্লাহর রহমতটা বান্দাকে দেবার জন্য
এটা একটা মেকানিজমের ভিতর দিয়ে আনেন, একটা পরীক্ষার ভিতর দিয়ে পার করে আনেন, এবং সে প্রমোশন পেয়ে যাচ্ছে। এই আনন্দ চিরস্থায়ী। দুনিয়াতে পরীক্ষায় পাশ করার জন্য তো অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট এবং বিশাল সিলেবাস। সবটুকু পড়ে তো সবটুকুতে পারা কঠিন হয় অনেক সময়। এজন্য গাইডলাইন নিতে যাই আমরা কোচিং সেন্টারের কাছে, ভালো প্রফেসরের কাছে, স্যার একটু বলে দেন কিভাবে কি, কোন দিক থেকে কিভাবে পড়বো, কোন সিস্টেমে পড়বো, বলে কি বলে না? এজন্য এর মধ্যেও তো একটু বাছাই করে দেওয়া দরকার। এত বিশাল জীবনের পরীক্ষায় বান্দা পাশ করবে কিভাবে? আর আল্লাহ তাআলা আসলে ফেল করাতে চান না, এজন্য কোশ্চেনগুলো আউট করে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। দুনিয়াতে আমি সুখও দেব, আমি দুঃখও দেব। সুখের ভিতরেও পরীক্ষা নেব। সুখ পেয়ে তুমি আমাকে ভুলে যাও, নাকি সুখ পেয়ে, আনন্দ পেয়ে, টাকা পয়সা পেয়ে, ধন সম্পদ পেয়ে, ইউসুর পেয়ে তুমি আমার নাফরমানিতে কাজ করো, খরচ করো। আমাকে ভুলে যাও, নাকি মনে রাখো যে যিনি সুখ দিলেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি তার হুকুম আহকাম অনুযায়ী চলব। সবাই খালি রাষ্ট্রকে দোষারোপ করতে থাকে, রাষ্ট্র এই করলো, সেই করলো, এই করলো না, সেই করলো না। আরে ভাই, রাষ্ট্রের ভিতরে ভালো হবে তো তখন, হাদিস বলে, যখন নাগরিকরা ভালো হবে। আমার আপনার আমল যখন ভালো হবে, আল্লাহ পাক আমার আপনার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও ভালো করে দিবেন, সেখানে রহমত আর বরকতের ফয়সালা করবেন। নিজেদের আমল খারাপ, খালি দায় চাপাই অমুক আর তমুকের উপরে। অমুক তমুকের জবাব তাকে দিতে হবে। বাস্তব জীবনে সুখী হতে হলে আমাকে নেক আমলের উপরে আসতে হবে। আমাকে রাষ্ট্র মূল্যায়ন করবে তখন যখন আমার রেজাল্টটা ভালো হবে। আর আল্লাহর চেয়ে বড় মূল্যায়নকারী আর কেউ নাই। ইন্নাল্লাহা শাকুরুন আলিম, শাকুরুন হালিম। আল্লাহ পাক মহা মূল্যায়নকারী। বান্দা যদি তার মাওলার সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ পাক কুদরতিভাবে তার জন্য শান্তির আর সুখের ব্যবস্থা করেন। সে ভ্যান চালিয়েও সুখে থাকে, পথের ফকির হয়েও সুখে থাকে, অশিক্ষিত হয়েও সুখে থাকে, শিক্ষিত হয়েও সুখে থাকে, কর্মচারী হয়েও সুখে থাকে, কোম্পানির মালিক হয়েও সুখে থাকে। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে প্রতি মাসে বেতন দিতে হবে, প্রতি মাসে বেতন দিতে হবে শত শত কোটি টাকা। মাসটা শেষ হওয়ার সময় মাথার ভিতরে এই টেনশন আসার কথা, ঘুম না আসার কথা, কিন্তু নিরাপদে আরামে ঘুমাচ্ছে। কেন? আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করতেছে, আল্লাহ দিলের ভিতরে শান্তি দিয়ে দিয়েছে। দুনিয়াতে পরীক্ষা নেবেন, হয় সুখ দিয়ে নয় দুঃখ দিয়ে। দুঃখ দিয়ে পরীক্ষা নিয়েছেন, বলেই দিয়েছেন দুঃখের পরীক্ষাগুলা কোন কোন ক্যাটাগরিতে আসবে সেটাও বলে দিচ্ছেন। বলে নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব, বিশাইইন, কোনো না কোনো জিনিস দিয়ে, মিনাল খৌফ, ভয় ভীতি, নিরাপত্তাহীনতা, ওয়াল জুর, দুর্ভিক্ষ, ক্ষুধা, অনাহার, খাবার দাবার নাই, পরীক্ষা নেব। পকেটে টাকা নাই, আর ওদিকে একটু উল্টাপাল্টা করলে হাতছানি, খুব সচ্ছলতার জীবন অপেক্ষা করছে। এই সময় পরীক্ষায় পাশ করে গেছে, ফলাফল কি হবে? হাদিস শরীফের মধ্যে আসে, যে ব্যক্তি 3 দিন অনাহারে থাকে, কষ্টের ভিতরে থাকে, খাবার দাবার তার কাছে নাই, সে কারো কাছে হাতও পাতে না, কারো কাছে বলেও না, সে সবর করে, আল্লাহর এই ফয়সালার উপরে খুশি থাকে, আল্লাহ তাআলা তাকে সারা বছরের জন্য স্বাচ্ছন্দ্যের সাথে খাবার দাবারের ফয়সালা করে ব্যবস্থা করে দিয়েছেন। 3 দিন। পাশের একজনের কাছে অনেক টাকা, সেই টাকা সে স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করছে আমার সামনে, আমি পারছি না।
কিন্তু আমি সবর করছি। আমার আল্লাহ বলেছেন পরীক্ষা নিচ্ছি তোমার, তুমি এই পরীক্ষায় শুধু একটু টিকে থাকো বান্দা, তোমার সুখের ব্যবস্থা দুনিয়াতেও করব, আখেরাতে তো আছেই, দুনিয়াতেই করব। কারোর সামনে তোমাকে মাথা নত করে থাকতে হবে না, বুক ফুলিয়ে কথা বলতে পারবা। কেন? করাপশন তোমাকে টাচ করতে পারে নাই। দুনিয়া থেকে যদি দরিদ্র অবস্থাতেও যাও, বুক ফুলিয়ে বাচ্চাদেরকে বলে যেতে পারবা, তোর বাপ কোনোদিন এই কাজ করে নাই, জীবনে যেন কোনোদিন 2 নম্বরই পথে তোদেরকে পা বাড়াইতে না দেখি, যদি দেখি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমার এখানে জায়গা নেই। সন্তানরা তার বাপকে আগের চেয়েও বেশি ভয় পাচ্ছে, মহব্বত করছে, স্যালুট করছে। সন্তানের দিলের ভিতরে বাবা মার মহব্বত ঢেলে দিচ্ছেন কে? আল্লাহ। এর চেয়ে বড় জিনিস আর কি? পরীক্ষা, সামান্য পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষতি, জানমালের ক্ষতির মাধ্যমে আল্লাহ কি করবেন? পরীক্ষা নেবেন। আগে নামাজ পড়তো না, এখন নামাজ শুরু করছে, বেচারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এখন ট্রমা সেন্টারে পড়ে আছে। হায়রে, আগে নামাজ পড়তাম না, কত ভালো ছিলাম, এখন নামাজটা শুরু করছি আর ট্রাক বাড়ি দিয়ে আমার কোমরটা ভেঙে দিল। আল্লাহ আর কাউরে দেখলো না, এই ট্রাকের বাড়ি খাওয়ানোর লিগে আমারই দেখলো, তার মানে ফেল। আর যদি ওখানে চিন্তা করে আমার আল্লাহ যদি এই অবস্থায় আমাকে পছন্দ করেন রাখাটা, তো তাহলে আমি আমার আল্লাহর উপরে খুশি। ও আল্লাহ, আমাকে ইমানের সাথে দুনিয়া থেকে নিও, তোমার খুশির সাথে আমাকে দুনিয়া থেকে নিও। আয় আল্লাহ, এই কষ্টটাও একটা পরীক্ষা, এটাও একটা নিয়ামত, এটার দ্বারা যে প্রমোশন হবে সেটা অনেক উপরের। আবার সুস্থতাও এটা আপনার নিয়ামত। আয় আল্লাহ, আপনার সুস্থতার নিয়ামত দিয়ে আমার অসুস্থতার নিয়ামতটাকে বদলাই দেন, আমি দুর্বল। আল্লাহ কাছে এইভাবে সুন্দর করে বলে পাস। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফলাফল। বিনিয়োগ করেছে, খাটাখাটনি করেছে, কাঙ্ক্ষিত যে ফল আসার কথা ছিল সেটা আসে নাই। দুনিয়ার ফলমূল হতে পারে, বাহ্যিক ফলমূল। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে, এখানে হা হুতাশ করবে না, এই অবস্থায়ও আল্লাহর হুকুম ছাড়বে না, আল্লাহর হুকুম নবীর তরিকায় এই অবস্থায়ও চলবে, তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য সুসংবাদ দেন। আর কেমন সুসংবাদ নবী? শোনেন, এই সবরের কারণে আমি তার সাথে থাকব। আরে ভাই, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি কারোর সাথে থাকার ঘোষণা দেয়, তুমি আগাও, আমি তোমার সাথে আছি, কিছু হলে আমাকে তুমি জানাবা, ফোন দিবা। তো কোথাকার ডিসি, এসপি সাহেব আর এখানকার আইজি সাহেব, ডিআইজি সাহেব তো তার পিছন পিছন দৌড়াবে যে ওনার সাথে প্রাইম মিনিস্টার আছে, ওনার সাথে ওনাকে হাজির করতে পারলে অনেক কিছু হয়ে যাবে, ওনারা ঘাটাবে না কেউ। আরে ভাই, কি হয় না? আল্লাহ বলেন, আরে আমি আসমানের মালিক, জমিনের মালিক, আমি তোমার সাথে হয়ে যাবো যদি তুমি ধৈর্যটা ধরে পাশ করতে পারো। এই জন্য চড়াই উতরাই জীবনে আসবে, কিন্তু যে কোনো অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা, এটা মজবুত ভাবে ধরে রাখা। ওই অবস্থায় আল্লাহর হুকুম কি, আল্লাহ কি পছন্দ করেন সেটা করা। আর কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চেন শর্ট করে দিয়ে দিচ্ছেন। মিনিমাম 3টা প্রশ্ন হবে কবরে। মার রব্বুক, তোমার লালন পালনকারী কে ছিল? তোমাকে কে চালাতো দুনিয়ায়? সব কিছু তোমার কে ছিল বলো? মান ইলাহুক জিজ্ঞেস করবে না, তোমার মাবুদ, তোমার উপাস্য কে ছিল এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেসটা কি করবে? মার রব্বুক, তোমার সব কিছু নির্বাহ কে করতেন? তোমার সব প্রয়োজন কে পুরা করতেন? কে তোমার কাছে সব কিছু পুরা করার মালিক ছিলেন সেটা বলো। রব কাকে বলে? রব বলা হয় ওই মহান সত্তাকে যিনি তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে তার অন্তিম মুহূর্ত পর্যন্ত যখন যেটা দরকার পড়ে যথা সময়ে সেটা সরবরাহ করেন, যিনি, তাকে বলে রব। গোটা কায়নাতের ভিতরে এরকম সত্তা একজনই, তিনি কে? আরেকটু আসতে। আরে শেখ হাসিনা খালেদা জিয়ার নাম জিজ্ঞেস করি নাই, যিনি পালেন তার নাম জিজ্ঞেস করছি। বলেন কে? আল্লাহ।
সবার মালিক আল্লাহ, সব কিছু করেন কে? এই যে তবলিগলারা বারবার বলতে থাকে না যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়, এটা নিয়ে অনেকে মজাও করি, আমরা ঠাট্টা করি। কিন্তু আল্লাহ যে পালেন, আল্লাহ যে খাওয়ান, আল্লাহ যে পড়ান, আল্লাহ যে করেন, এটাতে কোনো সন্দেহ নাই। কে করেন? আল্লাহ করেন। খাওয়ান কে? আল্লাহ। একবার এই টাউন হল মার্কেটে গিয়েছি, ফল কিনেছি দোকান থেকে। এক আলেমের বাড়িতে নিয়ে যাব নিয়ত করেছি যে ওলামা ইকরামের খেদমত এটা সাআদাত, ওলামা ইকরামের কাছে যদি নিয়ে যাই আল্লাহ পাক খুশি হবেন, দোয়া পাবো, নিয়ত করে জন্য নিছি। নিতে গিয়ে আমার কিছু টাকা বেশি হয়ে গেছে, আমার পকেটে যা আছে তার চেয়ে বেশি। দোকানদার ভাইয়ের সাথে আমার সম্পর্ক আবার এই পরিমাণ না, যেমন অনেকের সাথে খুব বেশি সম্পর্ক আছে, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, হুজুর কোনো চিন্তা করবেন না। ওনার সাথে আমার সম্পর্ক এমন না যে আমি ওনাকে বলবো যে আচ্ছা ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন, আমি বাসা থেকে টাকাটা নিয়ে আসছি। আর ঘটনা চক্রে আমার বাসায় ওরকম টাকা নাই ওই সময়। আমি চিন্তা করতেছি যে বাসায়ও তো নাই, তো আরেকবার চিন্তা করতেছি যে নিলাম, তাহলে এক কাজ করি এখান থেকে কিছু কমিয়ে দিই। আবার চিন্তা করতেছি কমিয়ে দিব, আল্লাহর জন্য নিলাম, কমাবো কেন? তো সিদ্ধান্ত নিলাম বাসায় যাব। তো ওনাকে বললাম যে ভাই আমার তো কিছু জিনিসে হয়তো কমিয়ে নিতে হবে, নয় বাসা থেকে আনতে হবে। হুজুর আপনি নিয়ে এসেছেন, কোনো অসুবিধা নেই, এখন দরকার নেই, পরে দিলেও হবে। আমি বললাম না আমি এখনই নিয়ে আসছি। তো নিয়ে আসার জন্য রওনা হয়েছি। এর ভিতরে এক ভদ্রলোকের সাথে দেখা, আপনাদের সেই ভদ্রলোক আমার সাথে দেখা করে মুসাফা করে বলতেছে, হুজুর আমি অনেক দিন থেকে আপনাকে একটা হাদিয়া দেওয়ার জন্য ঘুরতেছি, কিন্তু আমি দিতে পারতেছি না, পাইতেছি না আপনাকে। আমি যাই আপনাকে পাই না, আপনি থাকলে আমি যেতে পারি না। হুজুর এটা মেহরবানি করে এটা রাখেন। তা আমি খুলে দেখি যেই পরিমাণ টাকা ওইখানে টান ছিল ঠিক ওই টাকাটাই আছে। তো দেন কে? আসতে বলেন আল্লাহ পালেন। আমরা মনে করি, আমরা মনে হয় কামাই করে আনি, আমরা কামাই করে এটা মাধ্যম, আসলে পিছন থেকে মেকানিজম সবকিছু করে রাখেন কে? রব কে? আল্লাহ 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 রব। যিনি রব তিনিই সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ওয়ালারা পরীক্ষা করে বলছেন আল্লাহ যার সব তার, রব যার সব তার। কিছুদিন আগের ঘটনা, মাসিক সম্মানী টম্মানি শেষ সব শেষ, হস্টেল থেকে আসছে, এখন খরচ মরচ করে সব, এখন তো নাই। চিন্তা করতেছি ওই সময়টা টাকা যে পরিমাণ আছে এই পরিমাণ দিয়ে আমার 10 দিনও চলবে না, এখনো বাকি আছে 20-22 দিনের মতো। তো আল্লাহর নামে খরচ হতে থাকলো, ফ্যামিলির এক পর্যায়ে দেখা গেল যে এখন ফ্যামিলির বাজার দেওয়ার মতো খরচটা আমার কাছে এই মুহূর্তে নাই। এক সময়কার কথা বলতেছি আপনাদেরকে। কিন্তু কিভাবে যেন পরে আবার ঘুরে ফিরে দেখি যে এখানে ওখানে কিছু টাকা রয়ে গেছে, ওখানে কিছু টাকা রয়ে গেছে, খুঁজে বের করে গাদাখানিক টাকা তো আমানতের আছে। ওই যে মানুষ মাহফিলের জন্য হাদিয়া দিয়ে গেছে, হুজুর মাহফিলে যে হাদিয়া দিয়ে যায় না, এটা অ্যাডভান্স দিয়ে যায় গাড়ি ভাড়া হিসেবে, ওগুলো আমি তারিখ দিয়ে লিখে রাখি, খামের ভিতরে লিখে ওগুলো আবার এক জায়গাতে রাখা আছে, বেগম সাহেবকে বলা আছে। যেদিন যার ডেট আসে খুলে দেখে সেটা বের করে তারপরে তার টাকা দিয়ে রওনা হওয়ার ব্যবস্থা করি আর কি। তো বলা আছে যদি কোনো কারণে আমার ইন্তেকাল হয়ে যায়, মনে করো মাহফিলে যেতে পারেনি, টাকাগুলো যেন তারা আবার ফেরত পায়, লেখা আছে নাম ঠিকানা সহ নম্বর সহ দেওয়া আছে। ওই টাকাগুলো তো আছে। আর ঠিক আমার পকেটের ভিতরে 10,000-এর একটা খাম আছে। এখন এই চলতে প্রতিদিন হয়ে যাচ্ছে। এখন মাদ্রাসায় বসে আমি দেখছি আমাকে যেতে হবে মিরপুর, আম্মাকে নিতে হবে, তারপরে আসতে হবে আমাকে ইকবাল রোড। উবারের যে খরচ সেটা মোটামুটি 1000 খানিক টাকার উপরে যাবে বা কাছাকাছি যাবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 200+। তো তখন ওই খামটার দিকে নজর পড়ছে, দেখেন পরীক্ষা, ওই খামটার দিকে নজর পড়ছে। আচ্ছা এই খামটা থেকে 1000 টাকা আমি এখন ধার নিয়ে নিলে অসুবিধা কি? আমি ধার নিয়ে নিই, পরে আবার কি করব? মাসহারা পেলেই ঢুকাই দিব,
আবার মনে মনে চিন্তা করতেছি এই খাম থেকে যে বের করে আবার পরে ব্যবহার করে পরে ঢুকাবো, যদি ঢুকানোর চান্সটা না পাই, যদি দুনিয়া থেকে যাই গে, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে উবার কল করি, পরে দেখা যাবে উবারের বিল কই থেকে আইব। আমি তো আর আমারে পালি না, আমারে পালে কে? ভাই আপনাকে পালে কে? আপনার ফ্যাক্টরি পালে কে? আপনার দোকান পালে কে? আপনার সংসার পালে কে? আল্লাহ পালে, আল্লাহ পালে, আল্লাহ পালে। আল্লাহ কেমনে পালে দেখেন, আমরা তো কম ইমানদার মানুষ না, ইমান তো দুর্বল, এই জন্য আল্লাহ মাঝে মাঝে এটা কি করেন, তাজদিদ করেন। হঠাৎ এক ছেলে আসছে, এসে বলতেছে হুজুর অমুক দিন আপনি যে বাজারের জন্য দিছিলেন, সেটাও কয়েক মাস আগের বাজার, আপনি যে বাজার করার জন্য হুজুর দিছিলেন, এই যে টাকা, সেখান থেকে ওই বাজারের টাকা খরচ হয়ে এই টাকা বেঁচে গেছিল, সেটা আমি আসছি অনেকবার, কিন্তু হুজুর আপনাকে পাই নাই, ওইটা রয়ে গেছে। সে কয়েক মাস আগের ফেরত বাজারের টাকা, সেটা এখন আমার কাছে দিচ্ছে এসে। আর বলেন তো এই লোককে এখানে পাঠাইছে এখন কে? তো রিজিক দেন কে? কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। তোমার প্রমোশনও আল্লাহর হাতে, তোমার ডিমোশনও আল্লাহর হাতে, তোমার ব্যবসায়িক উন্নতিও আল্লাহর হাতে, তোমার পুঁজির ধস এটাও আল্লাহর হাতে। যেই অবস্থায় আল্লাহ রাখেন, তুমি যদি সেই অবস্থায় খুশি থাকো, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলো, মাবুদ পাস করাই দিবেন, পার করাই দিবেন, আটকাবো না, প্রমোশন হতে থাকবে। মেরে ভাই, কবরের প্রথম প্রশ্ন আল্লাহ নবী বলে দিচ্ছেন, মার রব্বুক। অতএব সারা জীবন প্র্যাকটিস করো, অনুশীলনী করতে থাকো যে রবকে আল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে বলতে থাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। সব করেন কে? আল্লাহ। সব করেন কে? আল্লাহ। অসুস্থতা দেন আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ, সুখ দেন আল্লাহ, দুঃখ দেন আল্লাহ। ওয়ামা দীনুক, তোমার জীবন বিধান কি? ব্যাখ্যায় না যাই। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরের তিনটা কোশ্চেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা কোশ্চেন করা হবে, এবং এই কোশ্চেনের জবাব দিয়ে তারপরে পাস করতে পারলে এই হবে, ফেল করলে এই হবে। অপশন দুইটাই, হয় পাস নয় ফেল, মাঝামাঝি কিছু নাই। আর কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের দিন একজন ব্যক্তির পা নড়তে পারবে না তার জায়গা থেকে, বনি আদমের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্নের মুখোমুখি করা না হবে। এই কোশ্চেনগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে একসাথে এনে দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিচ্ছেন। কোচিং সেন্টার থেকে গাইড নেই না, যে এইগুলো পড়লে এই করলে পাস হয়ে যাব, এই কোশ্চেনগুলো হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম পরিষ্কার করে দিয়ে দিচ্ছেন। প্রস্তুতি যদি নিতে পারি ইনশাআল্লাহ তাআলা পাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্নগুলো জানবার, বুঝবার এবং এগুলোর প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে আল্লাহর সাথে মিলিত হবার তৌফিক আমাদেরকে নসিব করেন। দুনিয়ার পরীক্ষায়ও আল্লাহ পাশ করিয়ে দেন, দুনিয়াতেও আল্লাহ আফিয়তের জিন্দেগি, টেনশন ফ্রি জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ কষ্টের ভিতর দিয়েও পাশ করাইতে পারেন, আল্লাহ বিনা কষ্টেও পাশ করাইতে পারেন। আল্লাহর কাছে কষ্ট মুক্ত পাশ করার পাশ আল্লাহর কাছে চেয়ে নিই। আল্লাহ সহুলতের সাথে, শান্তির সাথে দুনিয়ার জীবনটা পার করে দেন, আর শান্তির সাথে আমাদেরকে আপনার শান্তির বাড়ি জান্নাতে ঢুকিয়ে দেন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করেন।